বাংলাদেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের নতুন নীতিতে ধ্বংস হবে বাংলাদেশের বস্ত্রশিল্প। আন্তর্জাতিক বাজারে ভারত কি দখল করে নেবে বাংলাদেশের বস্ত্রশিল্পের বাজার? জানুন। বাংলাদেশ বস্ত্রশিল্প দুনিয়ায় বস্ত্রশিল্পের মধ্যে চীনের পরেই বাংলাদেশের স্থান ছিল। এখন সমস্যার মধ্যে পড়ে ধ্বংস হওয়া এখন সময়ের অপেক্ষা। বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার জন্য আমেরিকার বহু বস্ত্র বিক্রেতা কোম্পানিগুলি বাংলাদেশে অর্ডার না দিয়ে ভারত ও ভিয়েতনামে অর্ডার দিতে শুরু করেছে। 2024 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আমেরিকার বস্ত্র তৈরির অর্ডারে $6.7 বিলিয়ন অর্ডার কমেছে। অপরদিকে ভারতে $4.4 বিলিয়ন অর্ডার বেশি এসেছে। এখন ভারতের বস্ত্রশিল্পের জন্য সরকার কী পদক্ষেপ নিতে চলেছে যাতে বাংলাদেশের বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যায়? ভারত সরকার বস্ত্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় জেতার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। বস্ত্রশিল্প মন্ত্রণালয়ের বাজেটে 4,417 কোটি টাকা আগে ছিল, এখন 2025-26 সালে 10 থেকে 15% বাড়ানোর কথা চলছে। ভারতে বস্ত্র তৈরির কোম্পানিগুলিকে ট্যাক্স ছাড় দেওয়া ও অন্যান্য সুবিধা দেওয়ার ঘোষণা চলছে। কয়েকশো কোটি টাকা এই স্কিমের মাধ্যমে দেওয়া হবে। বস্ত্রশিল্পের কাঁচামাল পলিস্টার, ফাইবার, মেশিনারির ওপর 11% ট্যাক্স থেকে কমিয়ে 0% করার জল্পনা চলছে। এই উদ্যোগের ফলে ভারতের কোম্পানিগুলি অনেক কম খরচে বস্ত্র তৈরি করতে পারবে। এখনই বিদেশ থেকে ভারতে বড় অর্ডার আসা শুরু হয়েছে। ইউরোপের বহু বস্ত্র বিক্রেতা কোম্পানি ভারতকে অর্ডার দেওয়া শুরু করেছে। ভারতের রেডিমেড বস্ত্র রপ্তানিতে 8% বৃদ্ধি পেয়েছে। $10 বিলিয়ন পৌঁছেছে ভারতের বস্ত্রশিল্প রপ্তানি। মার্চ 2025-এ যা $16 বিলিয়ন পৌঁছাবে। এখন দেখা যাক বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্জাতিক বাজার দখলের কিভাবে ভারত বাংলাদেশকে পেছনে ফেলবে। বাংলাদেশ বস্ত্রশিল্পে কাঁচামাল ও শ্রমিক সস্তা হয় বস্ত্র উৎপাদন কম খরচে করতে পারত। রাজনৈতিক সংকট ও আমেরিকার প্রতিবন্ধকতায় আন্তর্জাতিক বাজার থেকে ছিটকে পড়ছে বাংলাদেশ। ভারতে বস্ত্রশিল্পের চাহিদা বাড়লে 45 কোটি শ্রমিক কাজ পাবে। পিএলআই স্কিম ও ট্যাক্স ছাড়ে ভারত কম খরচে বস্ত্র তৈরি করতে পারবে। ভারত সঠিক নীতি নিয়ে চললে সহজেই বাংলাদেশকে পেছনে ফেলবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।